ইমামের বেতন মাত্র 10,000 বা 5,000 টাকা। এই ইমাম সাহেবের ছেলে আছে, স্ত্রী আছে, ছোট্ট একটা সংসার আছে। আপনারা বলেন তার বিবি তো মনের আশা থাকবে, স্বামী রুটি রুটি করে ভালো কোনো পোশাক, একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র, এই মহিলার তো মনের আশা আছে। তার একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে। বলেন তো, তারা তো মানুষ। আমি আজকে কোন দল বুঝতেছি না, কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে লামাজাবি, কে কোন দল, কোন ফিরের মুরিদ, কোন সংগঠনের, এটা আজকে দেখলাম না। আজকে আমি একবারে স্রেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতেছি। না কষ্ট হচ্ছে আপনাদের? না, সব ইমামের পক্ষে আসলাম, সে তো মানুষ। সব ইমামের পক্ষে আজকে আসলাম, সে তো একজন মানুষ, তার একজন স্ত্রী আছে, সন্তান আছে। ধরেন মাসে 10,000 টাকা তার বেতন, 5,000 বাদ দিলাম, 10,000 টাকা তার বেতন। তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে। বলেন 10,000 টাকা বেতনে একজন ইমামের পরিবারে কি হয়? তারপরে আমার দেশের অনেক মুসল্লি আছে, ইমামের ভুল ধরে মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এই কথা কন না কা? তারপরে জানি দেখি, হুজুর কই ছিলেন আপনি? আপনি 10 মিনিট পরে নামাজ আইছেন, বাস শুরু হয়ে গেছে। আবার যদি কোন মুসল্লি যদি কা হুজুর এই আমার এই দাদা একটু অসুস্থতা আছে, একটু দাদার লেগে দোয়া করে, তো ইমাম সাহেব দোয়া করতে যে ভুলে গেছে, মনে নেই। অনেক সময় হয় না? হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি, আমাদের সিস্টেম হলো আমরা নাম লিখে একবার বেহেশত পাঠাই দিই, যা নাম না করলে যে তুমি যা। এক জায়গায় এক লোক হুজুরের কাছে 2,000 টাকা দিয়েছে, হুজুর দোয়া করে দিয়ে, আর বেটার নাম ধরছে না, পরে টাকা ফেরত দেন। কি মুসল্লি টাকা ফেরত দেন? কি আন্তর্জাতিক মুসল্লি? মনোযোগ দিয়ে, ইমামের বেতন 5,000, 10,000, সে জয় দলের ইমাম হোক, সে তো একজন মানুষ। ছোট্ট ফ্যামিলিতে কি করে তার চলবে? মনোযোগ দিয়ে আউসকান্দির এই সুন্নি মহাসম্মেলন থেকে, কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই, আবার কমিটির এমন লোক থাকে, যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সাহেব দোয়া করলেন না, চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব। ওই যে চাকরির পিছনে লাগছে, চাকরি না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না। এইরকম শয়তান বাংলাদেশে আছে। ইমামের ফেসলে কি কষ্ট হচ্ছে আপনাদের? এই আরেকটু 10 মিনিট না, 10 মিনিট বেশি রাত করবো না। শীত পড়তেছে, কুয়াশা আসতেছে, না ফজর পর্যন্ত করে লাগবে, কালকে 8টা পর্যন্ত চলবে। সকালবেলা রাস্তা রাস্তা খাইয়ে জিকির করতে করতে যাবো। যা আপনার ওয়াজ আমরা সবসময় ইউটিউবে দেখি, আপনার বক্তব্য আমি সাংবাদিক ইউপি সদস্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সুনামগঞ্জ মাইরে ফেলছে, আল্লাহু আকবার। সুনামগঞ্জ থেকে আইছে, গাড়ি পাইছে না, এর লাগে হুজুর আপনার ওয়াজের লাগে বেরিয়েছি। ও গাড়ি নিয়ে আইছো? তাহলে খাস বান্দা আল্লাহর একবারে। কাজকে যা করে খোদায় মরে যাবো, তো ওয়াজ না শুনে যাইতাম না। আরে ঠিক কিনা বাবা? সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে ভাবের ঘরে
অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। হাজিরিন, ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম, মনোযোগ। ইমাম সাহেবের বেতন, এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে। এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না, আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না। বলে কেমন? এবার আপনাদেরকে বলি, এক প্যাকেট বিড়ির দাম কত? হ্যাঁ, আর 40 টাকা তো এই যে একবারে নিম্ন বিড়ি, একটা বিড়ির দাম কত? 5 টাকা। তো একজনের প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? যারা সিগারেট খায় অভ্যাস আছে, ডন্ট মাইন্ড, খারাপ মনে কিছু নিয়েন না, অভ্যাস তো করে ফেলছেন। অন্তর আমরা জোর করে আমি ফিরে পারতাম না। যারা খায় আর 2 প্যাকেট লাগে। 2 প্যাকেটে কয়টা থাকে? 40টা। 40টা। বাপরে বাপ, জিম না মানুষ। 40টা বিড়ি খায় কোন সময়? হেতে কাজ করে কোন সময়? পায়খানা পেশাব করে কোন সময়? বিড়ি টানে কোন সময়? আচ্ছা, 40টা বিড়ির দাম কত? 4 5 20, 200 টাকা। 200 টাকা। প্রত্যেক দিন সে 200 টাকা বিড়ির পিছনে খরচা করলো। এরপরে মাসে গেল কত? 6000 টাকা। 6000 টাকা শুধু বিড়ির পিছনে খরচ। কিন্তু মসজিদের জন্য 500 টাকা মাসে বেতন বরাদ্দ করলে 6 মাস বাকি। কি কথা কর না? কয় মাস বাকি? ক্যাশিয়ার সাহেব ডাক দেখায়, ভাইজান টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিলেন না, পরে নিয়েন। টাকা দিবেন না, পরে নিয়েন। এই যে সামনে রমজান পর্যন্ত ঠেকাবে। আজকের এক ইমাম কা হুজুর 4 মাস বেতন বাকি। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না। এই কথা কোন ঠিক না বেঠি? ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যেতে পারবে না, কারণ মুসল্লির সব নামাজ ইমামের কাঁধের উপর চাপাইয়া মুসল্লি নামাজ পড়ে। সেই ইমাম ঠকাইয়া মুসল্লি নামাজি সেই যে জান্নাতে যাবে, এটা সম্ভব হবে না। দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর ঘর ঠকাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক?